এই ঠাটা পড়া রোদে গরমে দুপুরবেলা আমি তো বেরিয়ে পড়লাম। তো চলো কোথায় যাই তোমাদেরকে দেখাই। দেখো চলে এসেছি, এই জায়গাটা নিশ্চয়ই সবাই চিনতে পারছো। হ্যাঁ, এটা শ্যামবাজার পাঁচমাথার মোড়। সেখান থেকে আমি চলে গেলাম হাতিবাগানের দিকে। তো এখানে তো আমি প্রায়ই আসি, হাতিবাগান মার্কেট। আর চৈত্র সেল একটু দেখতে এসেছি, কী কিনবো জানি না, একটু ঘুরতে ফিরতে দেখতে এসেছি। তো হেঁটে হেঁটে চলে আসলাম হাতিবাগান উত্তরা মার্কেট। এইখান থেকেই আমি বরাবর সব আমার চুড়িদার কুর্তি আমি এই মার্কেট থেকেই কিনি। তো এই মার্কেটে ঢুকে পড়লাম, আর এখানে বেশ 2-3টে দোকান আছে, সেখান থেকেই আমি আমার জিনিসগুলো নিই। তো এখানে দেখো এখানে দুপুরবেলা এসেছি আমি, খুব একটা এখন ভিড় নেই। চৈত্র মাস হলে কী হবে, কিন্তু ভিড় খুব একটা নেই, যে সন্ধেবেলার সাথে সাথেই ভিড় বাড়বে। এখানে আমি একবার সন্ধেবেলাও এসেছিলাম, প্রচণ্ড ভিড় পুজোর সময়। তো তারপরে দেখো এইখানে তুমি যে কোনো দোকানেই চুড়িদার কুর্তি যাই কেন কিনে ফেলবে চট করে, কিন্তু তারপরে তোমাকে যদি অল্টার করাতে হয়, এখানে অল্টারের মেশিন আছে, এদের লোক অল্টার করে দিচ্ছে। তো এইখানে যদি অল্টার করাতে বসো তুমি তো একদম অধৈর্য হয়ে যাবে, কারণ এক একটা অল্টার করাতে গেলে তোমাকে এমন লাইনের পেছনে পড়তে হবে, 2-3 ঘন্টা লেগে যায়। তো এর জন্য খুবই বিরক্ত লাগে, কিন্তু বিরক্ত লাগলেও এখান থেকেই নিয়ে যাই। আর নিয়ে গিয়ে আমি অল্টার করি না, প্রথম অল্টার করাতাম, এত ভিড়ভাড়টা দেখে এতক্ষণ বসে থাকতে হয় দেখে আমি আবার বাড়িতে এসে যদি অল্টার করতে লাগে আমি দর্জিকে দিয়ে করিয়ে নিতাম। তারপরে দেখো এখান থেকে নিয়ে নিলাম আমার পছন্দ মতন একটা জিনিস নিয়ে, তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে এসে চলে আসলাম এইদিকে। আর এখানে দেখো সব জুয়েলারিগুলো, এখান থেকে পছন্দ মতন একটা জুয়েলারি নিলাম। তারপরে বেশি কিছু আমি নেইনি, কিন্তু হেঁটে ঘুরে ফিরে দেখেছি আমি বেশি, কারণ ওই যে বললাম আমার কেনার থেকে দেখাদেখি করতে বেশি পছন্দ হয়, বেশি ভালো লাগে। তারপরে দেখো এখানে সব ঘুরে ফিরে দেখছি। আর এখানে সেল বলে, চৈত্র সেল বলে, চৈত্র সেলের আমি সেরকম কিছু দেখলাম না, কোনো ডিসকাউন্ট সেরকমভাবে দেখলাম না, কারণ আগে যেই দাম দেখেছি এখনও সেই একই দাম, হয়তো অন্য কিছুতে হবে সেল ডিসকাউন্ট, কিন্তু আমি যেই জিনিসগুলো দেখলাম সেখানে সেরকম বিশেষ কিছু ডিসকাউন্ট দেখলাম না। তারপরে দেখো এখানে দেখি সব বোনেরা দিদিরা সব এখানে জিনিস পছন্দ করছে, একটা থেকে 10টা দেখছে, পছন্দ করছে, বাছছে, এরকম করছে। তো আমি যেটা বলি, আমরা যতই অনলাইনে শপিং করি না কেন, এই অফলাইনে মানে দোকানে এসে জিনিস দেখে হাতে ধরে পছন্দ করে ঘেঁটে ঘুটে কেনার মজাটাই আলাদা। আমার কিন্তু অনলাইনের থেকে আমার এই অফলাইনে দোকানে এসে কিনতেই আমার বেশি ভালো লাগে, কারণ কি আমি একটা জিনিস নিজে দেখে পছন্দ করে কিনতে পারবো। আর অনলাইনে কি হয়, আমরা ক্যাটালগ দেখে চোখে দেখেই দূর থেকে দেখেই আমরা তাতে সন্তুষ্ট হয়ে নিয়ে নিই। তো এটাই হচ্ছে একটা ব্যাপার আমার কাছে, যেটা মনে হয় যে অফলাইন মানে বাজারে দোকানগুলোতে এসে আমরা যেরকমভাবে কিনতে পারবো, আর শপিং মলে গিয়ে যেরকম কিনতে পারবো সেরকমভাবে তো আর পারবো না। তো যাই হোক, এইখানে তো আমি চলে আসলাম, আর দেখো এই জায়গাটায় এত ভিড়, তো আমিও খুব অবাক হয়ে গেলাম কেন ভিড়। তো এখানে কি একটা বিক্রি হচ্ছে অতি কম দামে, এখানে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। তো এটাও আমি ক্যামেরা বন্দি করে নিলাম। তারপরে দেখো চৈত্রের সেল তো খুব জমজমাট হয়ে গেছে হাতিবাগান মার্কেটে। এসে আমি এই ফুচকাটা খেলাম, পুদিনা পাতা দিয়ে ফুচকা, তবে আজকের ফুচকাটা খুব একটা ভালো লাগেনি আমার। তো খেলাম, খেয়ে তারপরে হাঁটছি বাড়ির দিকে আসব, তখন দেখি আমাদের কলকাতার ঐতিহ্য টানা রিক্সাটা দাঁড়িয়ে আছে। তো সেখানে একটু ভিডিও করে নিলাম, তারপরে চলে আসলাম একদম শ্যামবাজারের মুখে, যেখান থেকে আমি বাস ধরবো। আর এখানে এসে দেখো এই আইসক্রিমের দোকানটা থেকে আমি আইসক্রিম খাই। তো আইসক্রিম নিয়ে আস্তে আস্তে দেখি এই 2 বিদেশিনী দাঁড়িয়ে আছে, আমাদের এখানকারই একজন তাদেরকে একটা ফল সম্পর্কে বোঝাচ্ছে। তো এনাদেরকে আমি একটু আমার ক্যামেরায় বন্দি করে নিলাম, কারণ এদের সবসময় আমাদের এখানে দেখা যায় না। আর আইসক্রিম খেতে খেতে আমিও বাড়ির দিকে রওনা দিলাম।